মুর্শিদাবাদের সবথেকে জনপ্রিয় দ্রষ্টব্য হাজারদুয়ারি প্রাসাদ থেকে মোটামুটি ৪ কিলোমিটার উত্তরে আছে কাঠগোলা বাগানবাড়ি। বাগানে ঘেরা বিশাল স্থাপত্য আর জমকালো সব ভাস্কর্য মুগ্ধ করার মতোই। জায়গাটার নাম কেন কাঠগোলা হল তা নিয়ে দুটি মত প্রচলিত। বাগানে ঢোকার মুখে দেখা যায় একটা বড় নহবত গেট, তার সামনে পূর্ব পশ্চিমে রাস্তা চলে গিয়েছে। লোকে বলেন এই রাস্তার দুপাশে ছিল কাঠের গোলা, সেখান থেকে এই নামটা এসেছে বলে মনে করেন অনেকে। এই বাগানবাড়ি ফুলের জন্য বিখ্যাত ছিল। বাগানের নানা ফুলের মধ্যে গোলাপের নাম ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। অনেকের বিশ্বাস কাঠগোলাপের থেকেই বাগানবাড়ির নাম হয়েছে কাঠগোলা। প্রধান ফটক দিয়ে কাঠগোলা বাগানের পথে ঢুকলেই চোখে পড়বে দুই পাশে সারিবদ্ধ দেবদারু গাছ, আর তারপরই সুপ্রশস্ত এবং পরিচ্ছন্ন আম বাগান। এ আম বাগানকে পেছনে ফেলে বেশ খানিকটা পথ এগুলেই আরেকটি গেট। এই গেট পেরোতে হলে ৩০ টাকার টিকিট লাগে। টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়েই ঢুকে গেলাম এই প্রাচীন কাঠগোলা বাগান বা কাঠগোলা প্রাসাদে। বিশাল প্রাসাদ ছাড়াও এখানে বাগান, প্রাচীন সংগ্রহশালা, চিড়িয়াখানা, গোপন সুড়ঙ্গপথ, আদিনাথ মন্দির, শ্বেতপাথরে বাঁধানো পুকুর, জলসাগর ইত্যাদি থাকায় কাঠগোলা বাগান পর্যটকদের কাছে সত্যিই অনন্য। বাগানের ভিতর একটি সুড়ঙ্গপথ আছে যা ভাগীরথীর সঙ্গে যুক্ত। ওই গোপন পথে জগৎশেঠদের বাড়ি যাওয়া যেত বলে শোনা যায়। এখানকার প্রাসাদ, সংগ্রহশালা, বাগান, আদিনাথ মন্দির, চিড়িয়াখানা, বাঁধানো পুকুর, গোপন সুড়ঙ্গ দেখতে ভিড় করেন প্রচুর মানুষ। আর এটা হলো গুপ্তপথ। কথিত আছে এই গুপ্তপথ ভাগীরথী নদীর সঙ্গে সংযুক্ত। এই প্রাসাদ থেকে ২ কিলোমিটার দূরেই জগৎশেঠের বাড়ি। জানা যায় প্রাসাদের এই গুপ্তপথ দিয়ে নাকি জগৎশেঠের বাড়িতেও যাওয়া যেত। ইংরেজ বণিকরাও আসা যাওয়া করতেন জগৎশেঠের বাড়িতে। জগৎশেঠের সঙ্গে এই পরিবারের ছিল দহরমহরম। পলাশী পরবর্তী অনেক হটকারী ঘটনারই সাক্ষী এ প্রাসাদ ও বাগানবাড়ি। ইংরেজ বণিকরাও আসা যাওয়া করতেন জগৎশেঠের বাড়িতে। জগৎশেঠের সঙ্গে এই পরিবারের ছিল দহরমহরম। পলাশী পরবর্তী অনেক হটকারী ঘটনারই সাক্ষী এ প্রাসাদ ও বাগানবাড়ি। এই সেই ইদারা, উপর থেকে ইদারায় ঝুলেছে একটা শেকল আর মোটা রশি। ওগুলো মাথায় কি বাধা আছে জানা হয়নি। এই জায়গাটি কিনে বাগানবাড়ি তৈরি করিয়েছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপদ সিং দুবর। লক্ষ্মীপদ, জগপদ, মহীপদ এবং ধনপদ এই ৪ ভাই এখানে থাকতেন। এখনও বাগানে ঢুকলে দেখা যায় এই ৪ ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি। তাদের আমলেই প্রতিষ্ঠা করা হয়েছিল আদিনাথের মন্দির। এই জৈন মন্দির কাঠগোলা বাগানবাড়ির অন্যতম প্রধান দ্রষ্টব্য। নহবতখানা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলে রাস্তার দুপাশে আম গাছের ভেতরে মোট ৪টি ঘোড়ায় চড়া পাথরের মূর্তি দেখতে পাওয়া যায়। এই ৪ ব্যক্তি ছিলেন এই কাঠগোলা বাগানের প্রতিষ্ঠাতা। এরা জৈন ধর্মে বিশ্বাসী ছিলেন। জগৎশেঠের সঙ্গে এনাদের খুবই বন্ধুত্ব ছিল। স্থানীয় মানুষরা বলে থাকেন বাগানের পূব দিকে পুরনো মসজিদ আর কবরস্থানের পাশে একটি ইদারা থেকে প্রচুর গুপ্তধন পেয়েছিলেন তারা। তার সাহায্যে বাগান এবং মন্দির গড়ে তোলা হয়। অনেকে বলেন এই ৪ ভাই ছিলেন দস্যু লুটেরা। আবার কেউ বলেন তারা আসলে ছিলেন ব্যবসায়ী। একসময়ে এই বাগানবাড়িতে নিয়মিত জলসা হতো। নবাব এবং অভিজাতদের যাওয়া আসা ছিল এখানে। ইংরেজরাও এখানে আসতেন। মুর্শিদাবাদে ব্রিটিশদের ক্ষমতালাভের ষড়যন্ত্রেও এই বাগানবাড়ি জড়িয়েছিল। এই প্রাসাদের সামনে রয়েছে একটি বিশাল পুকুর, নাম প্যালেস পুকুর। এই পুকুরে প্রচুর মাছ আছে যেগুলো মারা গেলে সমাধি দেওয়া হয়। এই পুকুরের ৪ কোণায় ৪টি গম্বুজ বা মহিলাদের নিরাপত্তা কেন্দ্র রয়েছে। সামনের দিকে এগুলে চোখে পড়বে একটি জৈন মন্দির। এই মন্দিরটি জৈন ধর্মের এক প্রবর্তক আদিনাথ জৈন মন্দির। অসামান্য পঙ্কের কারুকাজ করা সাদা রঙের এই মন্দিরটির ভেতরে রয়েছে গুজরাটের গির অরণ্য এর প্রতিকৃতি, ফল্গু নদীর প্রতিকৃতি, এছাড়া বহু হিন্দু দেবদেবী প্রতিকৃতি এই মন্দিরের ভেতরে দেখা যায়, যেগুলি সত্যিই অপূর্ব। এই মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ করা যায় না। এই বাগানের মাঝখানে রয়েছে একটি উঁচু মঞ্চ। এটি নাচঘর বা জলসাঘর হিসেবে ব্যবহৃত হতো। মঞ্চটির চারদিকেই খোলা। চারদিকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়।
এখান থেকে বাগান ও প্রাসাদটিকে আরও ভালোভাবে দেখা যায়। কলকাতা, লখনৌ, দিল্লি থেকে নামকরা নর্তকীরা এখানে এসে শেঠজিদের মনোরঞ্জন করে নিজেদের ধন্য মনে করতেন। চারদিকে বাগান আর মাঝখানে জলসাঘর, নাচগানাভিজাত্য ও রুচিবোধের এক অপূর্ব সংমিশ্রণ। পথের ঠিক সামনেই ডানদিকে রয়েছে একটি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাটি ছিল নবাবী আমলের ভারতবর্ষে প্রথম চিড়িয়াখানা। দীর্ঘ বহু বছর বন্ধ থাকার পর বর্তমানে এই চিড়িয়াখানাটি খোলা হয়েছে। এখানে কোনো মাংসাশী প্রাণী রাখা হয় না। এই চিড়িয়াখানা কোনো অতিরিক্ত প্রবেশ মূল্য নেই। এখানে এখন গেলে দেখা যায় বিভিন্ন রকমের দেশ বিদেশের পাখির সম্ভার। এখানে আছে আফ্রিকান লাভ বার্ডস, অস্ট্রেলিয়ান ককটেল, অস্ট্রেলিয়ান কাকাতুয়া, ম্যাকাও, এরকম অনেক সুন্দর সুন্দর পাখি। এছাড়াও এখানে আছে একটা এমু পাখিও। এছাড়াও আছে বিভিন্ন রকম মাছের অ্যাকোয়ারিয়াম, যেগুলো দেখতে দেখতে কথা থেকে টাইম চলে যায় বোঝাই যায় না। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর এখনও যদি চ্যানেলতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলতে সাবস্ক্রাইব করে বসে থাকবেন। সবাইকে আমার প্রাণভরা জলভরা ঢালাই করা ভালোবাসা।